হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কে রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল কে রয়েছে, কেন বা আছে, কিসের জন্য, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল কে রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি কোনো একটা বিষয় নিয়ে দাঁড়িয়ে গেছো একটা পয়েন্টে ফ্রেন্ড, ডিসিশান নিতে পারছো না, যে কনফিউশান, ভালো কি মন্দ বুঝতেই পারছো না। আজকাল তুমি যে সকল ড্রিমগুলো দেখছো না ফ্রেন্ড, ওয়াটারের ড্রিম বেশি দেখতে পাবে, প্লেন দেখতে পাবে, কোনো হয়তো প্লেনে উড়ে কোথাও প্লেনে যাচ্ছ বা হচ্ছে প্লেন উড়ে যাচ্ছে, যানবাহন, বা তুমি দেখতে পাবে সিঁড়িতে উঠে গিয়েছো কোনো উঁচুতে, বা গাছের ডালে তুমি উঠে গিয়েছো কোনো উঁচু জায়গা, হয়তো নদীর কোনো বাঁধ কি উঁচু কোনো রাস্তা, উঁচু কোনো জায়গা, এরকম কিছু তুমি দেখতে পাবে এই সময় ড্রিমে। এবং কারোর অসুস্থতা, শ্মশান, ডেথ, এইসব টাইপের কিন্তু ড্রিম তোমরা কম বেশি অনেকের ক্ষেত্রে দেখাবে ইউনিভার্স। কারণ তুমি যে একটা প্লেসে এসে দাঁড়িয়ে গিয়েছো, ওই জায়গার একটা চেঞ্জ আসতে চলেছে, তুমি যে একটা সিদ্ধান্ত নিতে পারছো না। দেখো ফ্রেন্ড, বডি তো বহু জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু জীবনের যে সিচুয়েশান, যে একটা এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে ওই জায়গা থেকে কিভাবে বেরিয়ে যাবে, যে সমস্যা বর্তমান তোমার লাইফে রয়েছে, তোমার এই মানুষটিকে নিয়ে হতে পারে বা জীবনের আদার্স কোনো বিষয় হতে পারে, যে তুমি একটা পয়েন্টে এসে পুরো দাঁড়িয়ে গিয়েছো, না তুমি সেই জায়গা থেকে কিছু বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, তুমি কিছু করতে পারছো। তোমার মনে হচ্ছে যদি কিছু করতে যাও তাহলে এর হিতকে বিপরীত হয়ে যেতে পারে, এবং প্রায় সময় তোমার ডিপ্রেস ফিল করায়, এনজাইটিতে তুমি ভুগতে থাকো এবং তুমি ওভার থিঙ্কিং প্রচুর করতে থাকো, যার ফলে খিটখিটে একটা মেজাজ তোমার প্রায় সময় থাকে। কিন্তু তুমি তোমার ভেতর থেকে, মানে একটা হৃদয় থেকে শান্তি, খুশি, এগুলো মাঝে মাঝে ফিল করো, কিন্তু কোনো একটা বিষয় যেটা থেকে তুমি বেরিয়ে যেতে পারছো না, ওই বিষয়টা নিয়ে তোমার এই ধরনের অস্বস্তিগুলো ফিল করায়। তুমি অনেকখানি পজিটিভ, স্ট্রং ও নিজেকে রেখেছ, ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, নিজের প্রতি আস্থা রয়েছে, ইউনিভার্সের প্রতি আস্থা রয়েছে, তোমার লাইফে যা কিছু রয়েছে অনেক বিষয়ের প্রতি তোমার নিজেকে একটা গর্ব ফিল হয় যে হ্যাঁ আমার তো রয়েছে এসব কিছু। কিছু বিষয় এমন খামতি রয়েছে যেগুলোতে তোমাকে অস্বস্তিও ফিল করাচ্ছে, এবং এই সময় তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত। একটা পয়েন্টে পুরোপুরি তুমি দাঁড়িয়ে রয়েছো, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখো তোমার প্রিয় মানুষটির কি অবস্থা, সেই ব্যক্তি কেমন আছে। তোমার প্রিয় মানুষটি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, দুজনের এসেছে মেজর আরকানার, দুজনেই কেউ এক কথায় বলতে গেলে খুশি আনন্দের মধ্যে নেই। তোমার প্রিয় মানুষটির জীবনে কিছু একটা বিষয় থেকে তাকে মুক্ত করা হচ্ছে, অ্যানাউন্স করেছে ইউনিভার্স, যাতে ওই ব্যক্তি ওই জায়গা থেকে বেরিয়ে যায়। কোনো একটা সংকটে তোমার প্রিয় মানুষটি ছিল, বা তার জীবনে কোনো অন্যায় কেউ করেছিল, সেই জায়গায় সেই ব্যক্তি কিন্তু ন্যায় পেয়েছে, এবং ইউনিভার্স এই ব্যক্তিকে কোনো গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তাকে কোনো বন্দি থেকে বা কোনো কার্মিক সার্কেল থেকে তাকে মুক্ত করে দিয়েছে, এবং যার ফলে একটা কিন্তু পেনফুল সিচুয়েশন, একটা পরিবর্তন চলছে তার জীবনে। তো যার ফলে তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে এবং নিজেকে সমর্পণ করেছে, ইমোশনালিভাবে কারোর প্রতি প্রচুর অ্যাটাচ হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর আস্থা রেখেছে ইউনিভার্সের উপরে। তো আজকের দিনে দুজনের মন মস্তিষ্কে এমনই চলছে। এবার আমি দেখব যে ফ্রেন্ড তোমার মনে কে আজকাল বাস করছে, এবং তারপর আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কে বাস করছে, এবং কি, কেন, কিসের জন্য, কি ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব। আমি দেখব তোমার মনের মধ্যে কে রয়েছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মনের মধ্যে আজকাল কে রয়েছে, মন মস্তিষ্কে কে রয়েছে, তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই সব কিছুই। আমি তোমার দিক দিয়ে দুটো কার্ড নেব, যে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তাহলে তুমি কনফার্ম থাকবে যে তোমার ম্যাচ করে গেলে এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটছে। তোমার ফার্স্ট 1 নম্বর, তোমার কর্ম কিছু একটা বিষয়, তোমার জব, বিজনেস, কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমার কিন্তু ভাবনা চিন্তা। 1, 2 হচ্ছে তোমার লাইফে কোনো ব্যক্তি। দেখো এখানে যে ভাবনার মধ্যে দুটো বিষয় কিন্তু একদম কমন। 1, তুমি স্বয়ং নিজে, তোমার নিজের কেরিয়ারকেই সব থেকে বেশি তুমি আগে রেখেছো। কর্মতে, টাকা পয়সা রিলেটেড, এখানে পেন্টাকেল এসেছে, 8 অফ পেন্টাকেল, কর্ম এবং টাকা পয়সা, এটা তোমার কিন্তু সব থেকে বেশি ঘোরাফেরা করছে মাইন্ডে। 1 আর 2 হচ্ছে স্পেশাল কোনো ব্যক্তি যার থেকে নিজেকে পালানোর চেষ্টা করছো, বাঁচিয়ে রাখার নিজেকে চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করছো, তাকে বিনা অধুরা একটা স্যাড অ্যালোন হয়ে রয়েছো, এবং তোমার মাঝে মাঝে ওই ব্যক্তিকে বহু রকম রূপে মনে হয়, যে কখনো ভালো কখনো মন্দ। এই মানুষটা কেমন আদতে তোমার লাইফে ছিল বা আছে সেটা নিয়েও তুমি কনফিউশনে। একজন কোনো মেল বা ফিমেল, বুঝতে পেরেছো? একটা স্পেশাল কোনো ব্যক্তি, আর 1 হচ্ছে তুমি স্বয়ং নিজে, এবং তোমার সবথেকে বেশি কর্মক্ষেত্র বা টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু বা বিষয়, বা তোমার জব, বিজনেস, এটাই কিন্তু মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, এই দুটো বিষয়। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী রয়েছে, কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল কে বেশি ঘোরাফেরা করছে, কে বেশি ঘোরাফেরা করছে। এক, এই ব্যক্তি ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে। এই ব্যক্তি আজকাল না ইউনিভার্সকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এই জন্যে জাজমেন্ট হতে পারে ইউনিভার্স এই ব্যক্তির সহায় হয়েছেন, এই সময় মুক্ত করছেন কোনো একটা বন্ধন থেকে। তার জন্য ইমোশান ওভারফ্লো হচ্ছে, এই ব্যক্তির ইমোশান ইউনিভার্সের প্রতি। এটা একটা পজিটিভ পয়েন্ট, এটা একটা পজিটিভ পয়েন্ট যে হয়তো ব্যক্তি প্রত্যেকটা মানুষের সৎ রাস্তায় পৌঁছানো, সত্যের রাস্তায় পৌঁছানো খুবই জরুরি এই ব্যক্তির ক্ষেত্রে। 1 হচ্ছে ইউনিভার্সের প্রতি এই ব্যক্তির কিন্তু ইমোশান রয়েছে বা ঘোরাফেরা করছে, যাকে সে মানে। এই ব্যক্তি সব ছেড়ে ওই দিকেই যাচ্ছে, কোনো কার্মিক বন্ধন থেকে তাকে মুক্ত করা হচ্ছে, তার জন্য এই ব্যক্তি রিয়ালিটি বুঝতে পারছে। ইউনিভার্স অবশ্যই বারবার এসে এস অফ কাপস, এস অফ পেন্টাকেল, ইউনিভার্সের প্রতি সব থেকে বেশি আস্থা। এই যে ফ্রি করে দেওয়া হচ্ছে না ফ্রেন্ড, নতুন করে ব্যক্তির জীবনের শুরু হচ্ছে, ইউনিভার্সই এখানে কিন্তু সব থেকে বড় ভূমিকা রেখেছে। কারণ এই ব্যক্তি কোনো একটা বিষয়ে কনফিউশনে পড়ে গিয়েছিল, ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে একদম, সেইটা এন্ড হচ্ছে। ইমোশনালিভাবে কোনো দুটো মানুষে অ্যাটাচ হয়েছিল, যেটার জন্য দীর্ঘ সময় এই ব্যক্তি ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করেছিল যে একজনের সঙ্গে ব্রেক করে দিয়ে আরেকজনকে লাইফে এনে দেওয়া হোক। হয়তো এই বিষয়েই ব্যক্তি ঝেলছিল অনেকটা সময়, সেইখানে এই ব্যক্তির জাস্টিস এসেছে এবং তার জন্য ইউনিভার্সের প্রতি তার একটা আস্থা বেড়েছে। এই ব্যক্তি যখন তোমার কাছে ফিরবে না ফ্রেন্ড, এখন যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, তুমি দেখতে পাবে এই ব্যক্তি কিন্তু অনেকটা স্পিরিচুয়াল হয়েছে। 2 নম্বর, কোনো ব্যক্তি রয়েছে, মেল বা ফিমেল হতে পারে এই ব্যক্তির জীবনে, যে কোনো কার্মিক হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, মেল বা ফিমেল, এই ব্যক্তিকে দিন রাত জ্বালাতে থাকে। কোনো স্ট্রং এনার্জি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে দিন রাত তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিন্তু পুরো ক্যাদ করে রাখে, এক প্রকারের ভেড়া বানিয়ে রাখে। এরকম কোনো মেল বা ফিমেল স্ট্রং একজন ব্যক্তি, সেই ব্যক্তি, এই মানুষটির সঙ্গে কোনো রকম ইমোশনালিভাবে কানেকশান নেই, না তোমার প্রিয় মানুষটির তার প্রতি রয়েছে, না সেই ব্যক্তির তোমার প্রিয় মানুষটির প্রতি রয়েছে। যাকে ভেড়া বানিয়ে রাখে তার সঙ্গে ইমোশনালিভাবে কিসের লেনা দেনা থাকবে না, যার সঙ্গে ইমোশনালিভাবে লেনদেন থাকবে না, সেখানে তুমি তাকে ক্যাদই করতে পারবে না। তুমি চাইবে সে স্বাধীন থাকুক, সে ভালো থাকুক, হয়তো ছাড়তে চাইবে না, তুমি কোনোভাবে ছাড়তে চাইবে না, কিন্তু তাকে ক্যাদ করে রাখবে না তুমি, কারণ তার থেকে অধিক তোমার নিজের কষ্ট হবে। আর যে ভেড়া বানিয়ে রাখবে
সে তো তাকে ইমোশনালিভাবে তার কষ্ট হোক না হোক ওটাতে কিছু যায় আসে না। যে সকল পশু পাখিকে মানুষ পুষে রাখে, হ্যাঁ, পুষে রাখে, তাকে খাঁচায় বেঁধে রাখবে, দড়ি দিয়ে বেঁধে রাখবে, শেকল দিয়ে বেঁধে রাখবে, হ্যাঁ, কিন্তু আদতে যাকে ভালোবেসে রাখবে না, তাকে কোনো দিনও এই সকল বন্ধনে বাঁধবে না। সে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখবে, সে এমনিই থেকে যাবে, আর সে কোথাও যাবে না। আকাশের ওরা পাখিও তোমার গায়ের উপর এসে বসে থাকবে, তোমার আশপাশে ঘুরে বেড়াবে ভালোবাসার বন্ধনে। কিন্তু আকাশে ওরা পাখিকে শিকলে বেঁধে রাখো, একদিন খাঁচাতে বেঁধে রাখো, সে ভেঙে বেরিয়ে চলে যাবে, কারণ সে ভালোবাসার বন্ধনে তোমার সঙ্গে বাঁধাই পড়েনি। এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যার সঙ্গে ইমোশনালিভাবে কোনো অ্যাটাচই নেই, লেনদেনই নাই। এরকম কোনো ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরে বেড়ায় হাই ফ্রিস্টেসের এনার্জিতে। কোনো ফিমেল হতে পারে, মেলও হতে পারে। কোনো স্ট্রং একজন ব্যক্তি রয়েছে যে কিন্তু মানে এক কথায় বলতে গেলে তার নিজের শোকে এই ব্যক্তি খুব সুন্দর করে হাইড করে রাখে, এমনভাবে সবার সঙ্গে বা সবার সামনে উপস্থাপন করে যে তার মতো ভালো মানুষ আর দুনিয়ায় দ্বিতীয় ইউনিভার্স বানায়নি, ভুলে গিয়েছে বানাতে। একদম কিং অফ সোর্স কেউ রয়েছে, পুরো কিং বা কুইন, মানে কোনো মেল বা ফিমেল, পুরোপুরি স্ট্রং এনার্জি, প্রচুরভাবে স্ট্রং এনার্জি, যার সঙ্গে ইমোশনালিভাবে কোনো রকম অ্যাটাচে নেই, যে জায়গায় সম্পর্ক খুব স্লো এবং প্রচুর পেনফুল সিচুয়েশান চলে দুজনের মধ্যে, এই ব্যক্তির সঙ্গে এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আর সেই ব্যক্তি এর হালটা কেমন বানিয়েছে এবার দেখো। এই যে স্ট্রং রয়েছে কোনো মেল বা ফিমেল, এইখানে তুমি কার্ডটাতে ছবিতে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ড, এখানে তো বার্তা বুঝতে পারবে না বা হচ্ছে ভাইব্রেশানের বিষয়টা থাকে যেটা হয়তো তুমি ধরতে পারবে না। আমি তোমাকে ছবিতে বুঝিয়ে দিচ্ছি, যে সকল ছবিগুলো এসেছে এতে তুমি আরও ভালোভাবে বুঝে যাবে। এখানে দেখো, এই যে একজন মেল বা ফিমেল রয়েছে, এখানে দেখো একজনকে পুরো ক্যাদ করে রেখেছে, হ্যাঁ না, অথচ এ কোনো শের, হ্যাঁ না, যে মানুষটি তোমার প্রিয় মানুষটি কোনো শের বা শেরনি অবশ্যই, কিন্তু এই ব্যক্তি এতটা পাওয়ারফুল বা এই ব্যক্তি এতটা ক্যাদ করে রাখার ক্ষমতা রয়েছে যে এই শেরকে পর্যন্ত দেখো মুখে হাত দিয়ে ধরে রেখেছে, মানে কতটা তাকে ভেড়া বানিয়ে রেখেছে এবং এই ব্যক্তিকে পুরো পুষে রাখার মতো। এই যে দেখো পুরো রেড হয়ে রয়েছে, কারণ তাকে জ্বালাই প্রচুর। আর তোমার প্রিয় মানুষটি ওই মানুষটির সঙ্গে কোনো রকম অ্যাটাচে নেই, ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, কারণ এই ব্যক্তি অনেক প্রোভাইড করার পরও আর এই জায়গায় কোনো কিছু পায়নি হতে পারে, বা ওই ব্যক্তি কেবল প্রয়োজনে লেনদেন করে, কিন্তু এই যে ইমোশান দিতে চায় কিন্তু এ নিতে চায় না, কারণ অনেক দেওয়ার পর এই ব্যক্তি ক্লান্ত, প্রচুর দিয়েছে আর সে দিচ্ছে, তাকে দেখো 3 দিয়েছে, পাচ্ছে 1%। তার জন্য সে বুঝতে পেরেছে যে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে থাকা জরুরি, তো সেই জায়গায় এই রকম চলছে ডিসব্যালেন্স, তার জন্য একটা ডিটাচ রয়েছে। ওই যে ব্যক্তি রয়েছে সেই দেখো রেড, এখানে দেখো হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক, তার নিজের আসলিয়াতকে লুকিয়ে রাখে, সবসময় জন্য জ্বলন, লো ভাইব্রেশনের এনার্জিতে থাকে, এবং সেই ব্যক্তি সবসময় যেন ক্যাদ করে রাখার মেন্টালিটি মানুষকে, এবং সবসময় যেন ভিক্টরি চায়, অনেক কিছু অ্যাচিভও করে নিয়েছে, কারোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে না, ইমোশনালিভাবে তো নয়, কারণ এই ব্যক্তি ইমোশান তার কাছে বেকার মনে হয়। এখানে চাঁদকে পায়ের নিচে রেখেছে, তার ইমোশানকে বেকার মনে হয়। বেশ পাওয়ারফুল একটা যদি শেরকে ধরে রাখে এবং চাঁদকে পায়ের নিচে রাখে, ভাবো, মানে এটা তুমি আদার্সভাবে কিছু নিও না, কারণ এখানে যেভাবে কার্ড এসেছে তোমাকে ভাইব্রেশনটা বুঝতে হবে। এমন কোনো পাওয়ারফুল ব্যক্তির জীবনে রয়েছে। এখানে কিং অফ সোর্স, দেমাগদার ডোমিনেটকারী কোনো ব্যক্তি, ডোমিনেট করে, প্রচুর পরিমাণে ডোমিনেট করে, প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করেছে অতীতে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো দুজনে রয়েছে কপতির মতো, হ্যাঁ না, তো এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি বা তুমি দুজনের লাভার্স, এই ব্যক্তি কোনোভাবেই মানতে চায় না। এই যে দেখো দুটো পাখি রয়েছে, যার ফলে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যার জন্যে এই ব্যক্তি পুরোপুরিভাবে হতে পারে এই ব্যক্তির অত্যাচার থেকে মুক্তি করছে ইউনিভার্স। কারণ সব তো তুমি জানো না ফ্রেন্ড, কার জীবনে কি ঘটছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটছে, বাইরে থেকে তুমি তোমার হিসেবে ভাবতেই পারবে না, তাই না, কারো আন্দাজ করাও মুশকিল ব্যাপার। আমরা ভেবে বসি অনেক কিছু দেখে শুনে, কিন্তু যে যার জীবনের অবস্থান সে ভালো বোঝে, তার থেকে অধিক কেউ জানে না। মানুষ একটা ভাবনা করে নিয়ে ব্লেম করে দিয়ে অপবাদ দিয়ে চলে যায়, কিন্তু সে কেন এই জায়গায় সেটা কেউ দেখতে আসে না, না কারোর কেউ দেখতে যায় আর না যাবে কোনো দিন। তার জন্যে মানুষ দেখবে খোঁজ নেয় কিসের বলো তো, কে মারা গিয়েছে, কেন মারা গিয়েছে খোঁজ নেয়, কিন্তু সে কেমন আছে এটা খোঁজ নিতে আসবে না, যে
কি করে সে কষ্ট পেয়ে চলে গেল, সে কষ্টের খোঁজ কেউ নিতে আসবে না। যখন বেঁচে থাকবে তাকে বাঁচতে দেবে না, মারা গেলে খোঁজ নিবে যে কেন মারা গেল। এটাই হচ্ছে দুনিয়া, এটাই রিয়েলিটি। এটা যত দ্রুত বুঝে যাবে তত ভালো থাকতে পারবে। এই যে মানুষটি দেখো, ডোমিনেটকারী কোনো ব্যক্তির জীবনে রয়েছে যে দেমাগ প্রচুর ইউজ করে, সব সময় চাই ভিক্টরি। আর সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি হাল এরকম দিন রাত কান্নাকাটি করে, কনফিউশনে থাকে, এইভাবে তাকে এইভাবে কনফিউশনে রাখে। কখনো তার সঙ্গে ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করে, কখনো এইভাবে, এই যে এখানে রয়েছে কাঁকড়া বিছে, তাই না, এটা এইভাবে কাঁকড়া বিছের কামড়, এবার বুঝতে পেরেছ, এই ব্যক্তিকে সেটাই দেয়, তাই প্রায় সময় চোখের জল ফেলে, রোলার কোস্টারে ফেঁসে রয়েছে ওই ব্যক্তির কাছে। আর এই রকম সিচুয়েশান তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই ব্যক্তি রয়েছে, যেমনভাবে তাকে নিয়ে যায় তেমনভাবে তাকে ফলো করে করে যায়। আর টাকা পয়সা মানসিক দিক দিয়ে হাল দেখো, তার হেলথেরও পর্যন্ত সমস্যা। এই দেখো মলম পট্টি বেঁধে রেখেছে এবং দুটো লাঠির উপর ভর দিয়ে তোমার প্রিয় মানুষটির মানসিক অবস্থা এই রকম করে রেখেছে এই ব্যক্তি। যদি কোনো ব্যক্তি এই রকম সিচুয়েশানে থাকে, সে কি করে দৌড়াবে তুমি নিজেই বলো। তার হেলথ যদি এমন থাকে, সে দৌড়াবে কি করে? কোনো মানুষের মানসিক অবস্থা যদি এমন থাকে, সে কি করে স্ট্যান্ড নেবে, কি করে সে লাইফে এগিয়ে যাবে? কারণ সকলেই জানে, মানুষকে যদি তোমার কৃতদাস বানাতে হয় তাকে দুর্বল করে দাও। এটা মানে বুঝে গিয়েছে, মানে এগুলো সাইকোলজি, তাকে দুর্বল করে দাও। তার যে বিষয়ের উপর সে পাওয়ারফুল, যে বিষয়ে সে গ্রোথ করছে, ওই জায়গাকে ভেঙে দাও, হ্যাঁ না? মানুষ তো এই জন্যে দেখবে যৌথ ফ্যামিলিগুলোকে ভেঙে ছোট ছোট করে দেয়, এই কারণে। কারণ যৌথ পরিবার থাকলে একসাথে যখন অনেকগুলো মানুষ মিলে কাজ করে, সে পরিবারের উন্নতি কত হবে, কিন্তু আশপাশের মানুষরা দেখতে পারে না। আলাদা আলাদা করে দাও, যে যার মতো করে, যে যার খরচে চলবে। একটা হাঁড়িতে ভাত রান্না আর 5টা হাঁড়িতে ভাত রান্না, খরচ অনেক বেশি হয়, এটা বুঝে না মানুষ। আর মানুষ এমনিই থাকতে চায় না, আলাদা আলাদা নিজের মতো করে থাকবে, গ্রোথ করবে লাইফে, এসব হয় না। যার ফলে তো আমাদের জীবনে এই রকম সিচুয়েশান হয়তো যে যার পরিস্থিতি অনুযায়ী হয় ফ্রেন্ড, কিন্তু মানুষ এটাই করে, আশপাশের মানুষ ভেঙে দেওয়ার চেষ্টা করতে থাকে, হ্যাঁ না, যাতে ওর পরিবারে উন্নতি নাই হোক। এই ব্যক্তির সেই রকম উইক করে দেওয়া, মানুষের মানসিকতাকে ভেঙে দেওয়া, উইক করে দিলে তাহলে তাকে ভালোভাবে ব্যবহার করতে সুবিধা হবে। এই ব্যক্তির জীবনে রয়েছে এরকম ব্যক্তি, যার কাছে এই ব্যক্তি পুরোপুরি দিনরাত তাকে নিয়ে ভাবে। এক কথা বলতে গেলে দিনরাত তাকে নিয়েই ভাবে। তোমার প্রিয় মানুষটি সেই ব্যক্তিকে কখনোই নেগেটিভ ভাবতে পারে না, অথচ কষ্ট পায়, ভাবতেই পারে না। আর তৃতীয় হচ্ছে, এই ব্যক্তির জীবনে না ফ্রেন্ড, এই ব্যক্তি কাউকে চায় মন থেকে, যার সঙ্গে বিয়ে হয়েছে হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফের রূপে দেখে, এরকম কোনো ব্যক্তি তার জীবনে রয়েছে যাকে প্রচুরভাবে চায়। সেই মানুষটিকে আমি দেখে নিয়েছি, সেই মানুষটিকে দিনরাত তার মনে পড়ে। সেই ব্যক্তিকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে বা খুব ক্ষতি করে দিয়েছে, তার পরিবারকে পর্যন্ত ছাড়েনি এই ব্যক্তি। টাকা পয়সা নিয়েছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ রয়েছে, এবং সেই মানুষটিকেও ভাবনা চিন্তা করে, চাইছে তার সঙ্গে শুরু হোক সম্পর্ক, পুনরায় একটা সম্পর্ক শুরু হোক। এবং প্রচুর প্রেশার ওই জায়গাতে হওয়ার পেছনে কারণ তো এরকম কোনো হয়তো এনার্জি ব্যক্তির জীবনে রয়েছে, তার মনে হয় ওই জায়গাতে প্রচুর প্রেশার ক্রিয়েট হবে। প্রায় সময় কিন্তু নজর রাখে ওই মানুষটির উপরে এবং অবস্থার পরিবর্তনের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। এবার নিশ্চয়ই তোমার মাইন্ডে একদম ক্লিয়ার যে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকাল কে রয়েছে। এক হচ্ছে এই ব্যক্তির জব বিজনেস যদিও করে, তার ব্যক্তিগত লাইফে এই বিষয়গুলো চলছে। এক হচ্ছে ইউনিভার্স, দুই কোনো স্ট্রং রয়েছে মেল বা ফিমেল কার্মিক কোনো ব্যক্তি, এইটের এনার্জি এসেছে। আর একজনের সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, কোনো ব্যক্তি রয়েছে যে তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে বা লাভার্স, যাকে নিয়ে ব্যালেন্সের সম্পর্ক বানাতে চায়, হতে পারে কোনো না কোনো মজবুরির জন্য এই ব্যক্তি দূরে রয়েছে। তো এই 3 জনকেই সব থেকে বেশি মন মস্তিষ্কে তার ঘুরে বেড়াচ্ছে বা ভাবনা চিন্তা করে যায়। আমি দেখব ফ্রেন্ড, এই তিন যে পয়েন্ট এসেছে, 3টি যে পয়েন্ট, এখানে কি অ্যাকশান নিতে পারে, নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির, কার জন্য কি অ্যাকশান নিতে পারে ইউনিভার্সের।
ইউনিভার্সের কাছে এই ব্যক্তি প্রার্থনা করবে নিউ বিগিনিংয়ের জন্য। কোনো লাভার্সকে কেন্দ্র করে হতে পারে বা সম্পর্কের কিছু সমস্যাকে কেন্দ্র করে এই ব্যক্তি ব্যালেন্সের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে এবং এই ব্যক্তি স্পিরিচুয়াল হয়ে যাবে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হয়ে যাবে, অনেক কিছু বিষয়কে লেট গো করে পুরোপুরি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবে নিজেকে। এই ব্যক্তি আরও পরে এই ব্যক্তি সারেন্ডার করে দেবে আরও, কারণ সে বুঝতেই পারছে প্রায় সময় ইউনিভার্সের এঞ্জেল কিন্তু কার্ড রিটার্ন করছে এই ব্যক্তির ক্ষেত্রে। তো তার জন্য হতে পারে এই ব্যক্তি আরও সমর্পণ করে দেবে। এই ব্যক্তির ক্ষেত্রে জাস্টিস, যেটা হয়তো এই যে জাজমেন্ট, ইউনিভার্স হয়তো কিছু বিষয় থেকে একে মুক্ত করছে এবং এই জায়গায় এই ব্যক্তির জাস্টিস আসতে পারে যে অন্যায় করে যাচ্ছে কার্মিক কোনো ব্যক্তি এই ব্যক্তির জীবনে। এই জায়গাতেই সমস্যা তার ওভার থিঙ্কিং, প্রচুর কষ্ট পেতে পারে এই ব্যক্তি ফিউচারে গিয়ে। হতে পারে এই সম্পর্কের ভবিষ্যতে নিয়ে এই ব্যক্তি প্রচুর ইনসিকিওর, বা আজও পর্যন্ত এই ব্যক্তি নেক্সট কী করবে সেটাই ভেবে উঠতেই পারছে না। ফিউচার নিয়ে খুব ইনসিকিওর ফিল এই মানুষটিকে নিয়ে। প্রচুর প্রেসার হতে পারে তোমাদের সম্পর্কে, একাধিক কোনো বিষয় চলছে যেটার ফলে এই ব্যক্তির চাপে। এখানে একদম ক্লিয়ার যে এই ব্যক্তি ইউনিভার্স, থার্ড পার্টি কেউ ব্যক্তি এবং তুমি, এই তিনটি বিষয় কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে নিয়ে সবথেকে বেশি চাপের মধ্যে থাকে। তোমাদের সম্পর্কে যে সিচুয়েশান চলুক না কেন বর্তমান বেশ কিন্তু প্রেসারের মধ্যে থাকে তোমার প্রিয় মানুষটি। এবার বুঝতে পারলে কি বা কে বা কারা ঘোরাফেরা করে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, কি করা উচিত তোমার। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, তোমরা যাকে চাও হাজব্যান্ড বা ওয়াইফ তার জন্য পজিটিভ ভাবনা চিন্তা নিয়েই থাকো, স্ট্রং থাকো, সব ঠিক হয়ে যাবে। কারোর কাছে পরামর্শও নিতে পারো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন সঠিক পথ তোমাকে দেখায়। সঠিক কোনো মানুষের কাছে পরামর্শ নিয়ে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারো বা নেক্সট কিছু অ্যাকশান নিতে পারো, কারণ তুমি হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো। একটু সময় নাও এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ঠিক আছে? তো আশা করি বুঝতেই পারলে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী সব থেকে বেশি ঘোরাফেরা করে বা কারা সব থেকে বেশি ঘোরাফেরা করে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।